নমস্কার। অবসরের কথাবাসরের ৩২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ, সাদর আহ্বান। আমরা গত পর্বে কথা বলছিলাম এই দৃষ্টি নিয়ে। দৃষ্টি যাকে দর্শনও বলা হয়, অর্থাৎ দেখা। কিসের দেখা, কিসের দৃষ্টি, আর কি বা তার দর্শন? দৃষ্টি হচ্ছে এই বিশ্বকে, এই বিশ্ব সৃষ্টিকে ঋষিরা, প্রাজ্ঞ ধীমানেরা কেমনভাবে দেখেছেন। গত পর্বে আমরা দুটি দৃষ্টির কথা আপনাদের সামনে বলেছি। তার একটি বৈদিক দৃষ্টি, অগ্নিসমাত্মক দৃষ্টি। আরেকটি দৃষ্টির কথা আমরা গত পর্বে বলেছি, সেটি হচ্ছে সেই অগ্নিসমাত্মক দৃষ্টিকে ধরেই তান্ত্রিক দৃষ্টি বা তন্ত্র দৃষ্টির কথা। সেখানে বাক এবং অর্থের যে বাগার্থীব সম্পৃক্ত, এই যে একটা নিত্য সম্বন্ধ, বাক এবং অর্থের যেমন নিত্য সম্বন্ধ, তেমনি এক অভিন্ন সম্বন্ধে এই জগৎ সৃষ্টির মধ্যে লীলা করে চলেছেন শিব এবং শিবানী। সেই দুটি দৃষ্টির কথা বৈদিক, অর্থাৎ চোখ মেলেছি বাহির পানে, আর তান্ত্রিক বা তন্ত্রের চোখ খুলেছে ভেতর পানে, নয়ন মেলেছে ভেতর পানে। এই বাইর এবং ভেতর, এই দুদিকের দুই দৃষ্টির কথা আমরা আপনাদেরকে বলেছি গত পর্বে। আজকে আমরা আরও দুটি দৃষ্টির কথা বলবো। তার মধ্যে একটি বৈষ্ণবীয় দৃষ্টি, আর দ্বিতীয়টি যোগের দৃষ্টি। মূলত বৈষ্ণবীয় দৃষ্টি এবং যোগের দৃষ্টি, এই দুটি কিন্তু কোনো আলাদা দৃষ্টি নয়। খুব ভালো করে যদি আমরা দেখি, যদি এই আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝতে পারবো, এটা লক্ষ্য করবেন, এটা আপনারা দেখবেন যে বৈষ্ণবীয় দৃষ্টি এবং যোগের দৃষ্টির কিন্তু অভিন্ন এক। বৈষ্ণব দৃষ্টির সেই গভীরতা, সেই ব্যাপ্তি যদি কারো মধ্যে না আসে, সাধক যদি সেই দৃষ্টি লাভ না করে, সে তার উপাস্যের সাথে, পরমের সাথে যোগযুক্ত হতে পারে না। অর্থাৎ দুটি আলাদা ভিন্ন দৃষ্টি হলেও মূলত দুটি কিন্তু এক। কোথায় আলাদা এবং কোথায় এক, আলোচনার সময় তা দেখবেন একাকার হয়ে গিয়েছে। এইটুকু শুধু আমরা বলতে পারি, একটি সোপান, অন্যটি আরোহণ। অর্থাৎ বৈষ্ণবীয় দৃষ্টিতে সিদ্ধি লাভ করেই যেন যৌগিক দৃষ্টিতে যে সার্থকতা, সেই দৃষ্টির যে তাৎপর্য, গভীরতা, তাকেও সার্থকভাবে উপলব্ধি করা যায়। বৈষ্ণব দৃষ্টির সহজ দৃষ্টি, এ কথাও বলেন অনেকে। সহজ বলতে কিন্তু কখনো এটা ভাববেন না এই সহজীয় বা সহজ সাধনা বস্তুত সবচাইতে কঠিনতম সাধনা। সবচাইতে কঠিনতম সাধনা হচ্ছে এই সহজ সাধনা বা সহজিয়া সাধনা। এই তত্ত্বের বা এটি হচ্ছে একটি রসশাস্ত্র, যেখানে বৈদিক দৃষ্টিতে আমরা এই নিখিল প্রপঞ্চের প্রতি চোখ মেলেছি। এখানে আমরা দেখছি আরাধ্য বা আধার তত্ত্ব হচ্ছেন শ্রীমতী,
অর্থাৎ শ্রী রাধা, তিনি হচ্ছেন এই রসশাস্ত্রের আধার তত্ত্ব। এই তত্ত্বটি এরকমভাবে আমরা আরম্ভ করতে পারি রবীন্দ্রনাথের কথায়, সাধক যেন খুঁজছেন, যেমন একজন সাধক, বৈদিক সাধক, তিনি যেমন অন্বেষণ করেছেন, দৃষ্টি মেলেছেন, যেমন তন্ত্রশাস্ত্রের সাধক তার দৃষ্টি মেলেছেন, তেমনি এই বৈষ্ণবীয় দৃষ্টির সাধকও তিনি এই বিশ্ব সৃষ্টির মধ্যে সেই পরমকে, সেই সত্যকে, সেই রসকে অন্বেষণ খুঁজছেন, চোখ মেলেছেন। এবং তিনি বলছেন, রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, প্রভু তোমা লাগি আখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। এবং সবশেষে বলছেন, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, কাদায় রে অনুরাগে। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, কাদায় রে অনুরাগে, দেখা নাই ব্যথা পাই, দেখা নাই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে। এই যে ব্যথা, বিরহের যে যন্ত্রণা, না দেখা পাওয়ার যে বেদনা, বলছেন দেখা নাই এবং দেখা নেই, তার জন্যে অনুরাগে কাঁদছেন, কিন্তু বলছেন সেও মনে ভালো লাগে। এইটি হচ্ছে এই ভালো লাগা, এই বিরহের বেদনার মধ্যে যে ভালো লাগাটুকু আছে, সেইটাকে যে সার্থকভাবে ধরতে পেরেছে, সেই এই দৃষ্টির রসকে, গভীরতাকে হৃদয় দিয়ে সত্যি সত্যি অনুভব করতে পেরেছে। এই পথের পথিক মিলনের সার্থকতা চায় না। এই পথের পথিক বিরহ দহনে দগ্ধ হতে হতে সেই দগ্ধতাকেই সে ভালো লাগে, সেই দগ্ধতাকেই সে ভালোবাসে, সে বিরহের সাধনাই করে চলেছে। এবং এখানে দেখুন, এই যে রসশাস্ত্র, এইটিকে বলা হচ্ছে রসশাস্ত্র। বৈদিক দৃষ্টির মধ্যে একটা ধারা, মৃত্যুর ধারা, তারপরে আসছে অমৃতের ধারা, অগ্নি এবং সোম। আমরা তারপরে তন্ত্রধারার মধ্যে আমরা কি লক্ষ্য করেছি? বাক এবং অর্থ, কথার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে, শব্দের পারে যিনি রয়েছেন, তাকে ধরার কি এক নিরুপম প্রচেষ্টা। সেখানে একটা অভিন্নতা রয়েছে পার্বতী পরমেশ্বরের। আর এই সব জায়গাতেই একটা মিলনের সুর আছে, আর এখানে বিরহের সুর। এইটা হচ্ছে আধার। এই যে নিখুঁত নিরুপম আধার, যিনি সেই রসচূড়ামণিকে পরিপূর্ণরূপে আত্মসাৎ করে আপন হারা, ওখানে খোঁজা, এখানে পেয়ে হারানো, ওখানে খুঁজছেন, অন্বেষণ করে যাচ্ছেন, হয়তো শেষে গিয়ে পাচ্ছেন। আর এখানে আরম্ভ হচ্ছে প্রাপ্তিতে নয়, প্রাপ্তির পর সেই প্রাপ্ত সুখ থেকে বঞ্চিত হয়ে বিরহের দহনে। এই জায়গাটা বিরহে বলছেন, এইখানে সাধক, এই পথের পথিক, এই পথের মহাজন, তিনি বলছেন
পাওয়া তো ফুরিয়ে যাওয়া, পাওয়াটা ফুরিয়ে যাওয়া, পেয়ে হারানোটাই হচ্ছে অনুক্ষণ তাকে পাওয়া। আর যাকে পাচ্ছি সবসময় যে আছে তার যেন গুরুত্ব হারিয়ে ফেলে। আর একবার তাকে পেয়েছি, সেই সুখ স্পৃহা স্বাদ আস্বাদন করেছি, সেই রস অনুভব করেছি, খুব করেই আমি তাকে হারিয়েছি। এই যে হারানোটা, এই হারানোর যে সর্বনাশ, সেই সর্বনাশের সাধনায় তারা বসেছেন। এটা ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। এক দল বসেছেন সর্বনাশ কাটানোর সাধনায়, আরেক দল বসেছেন সর্বনাশের সাধনায়। যা তার আছে, পেয়েছে, সেটিকে হারিয়ে ওই বেদনার, বিরহের বেদনার সাধনা। এবং সেখানে বলছে সেই রসচূড়ামণিকে পরিপূর্ণরূপে আত্মসাৎ করে আপন হারা। এই ধারাটা কি সত্যি বোঝানো যায়? এ কি শুধু কথা দিয়ে এই ভাবকে প্রকাশ করা সম্ভব? সম্ভব নয়। এটা গভীর উপলব্ধির। যার এই অনুভূতি একটু মাত্র হয়েছে, সে ধরতে পারে। সেজন্য বলছেন প্রেম মিলনে নয়, প্রেমের সার্থকতা বিরহে। আর প্রেমিক যারা, এই সাধন পথের যারা পথিক, তারা প্রেমিক। প্রেমই তাদের সাধনার উপায়, এবং তারা করছেন বিরহের সাধনা। এটাই আশ্চর্য। এবং এখানে লক্ষ্য করবেন, যিনি প্রেমিক তার কোনো অস্তিত্ব নেই, শুধু কৃষ্ণ যেন তার অন্তরে বাহিরে। তার এবং সেখানে দেখবেন বৈষ্ণব মহাজনেরা শ্রী রাধিকার বর্ণনা দিচ্ছেন, বলছেন অভিসারের জন্য ব্যাকুল হয়ে তিনি নিজেকে প্রসাধনে সাজাচ্ছেন, সাজিয়ে তুলছেন। হ্যাঁ, অভিসারে, তোমারও অভিসারে যাব অগম পথে, চলিতে পথে পথে বাজুকও ব্যথা পায়। দেখুন, এই যে অভিসারের পথে যাওয়া, সেটা কোনো সুখযাত্রা নয়, কোনো আনন্দ যাত্রা নয়, কোনো স্বচ্ছন্দ যাত্রা নয়। সে জানে চলিতে পথে পথে বাজুকও ব্যথা পায়। কাদালে তুমি মোরে ভালোবাসারে খায়। এই কান্নাটি তার কাছে বড়ই অভিপ্রেত। এই কাঁদতে সে চাইছে। প্রেমিক তিনি, সার্থক প্রেমিক তিনি, যিনি কাঁদতে পারেন। আর তিনি প্রেমাস্পদ, যিনি নিত্য তাকে অশ্রু জলে সিক্ত করে চলেন, কাঁদিয়ে চলেন। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে খায়। এই যে এই কান্নাটা সে কাঁদতে চায়। এবং তিনি শাস্তে বসেছেন অভিসারে। সেখানে মহাজনেরা, বৈষ্ণব মহাজনেরা বর্ণনা করছেন সেই প্রসাধন নিরতা শ্রীমতীর এক অপূর্ব ছবি। কত না সাজসজ্জার উপকরণ, কত প্রসাধনী সখীরা থরে থরে তার কাছে এনে দিয়েছেন। আজ যে শ্রেষ্ঠা, সখী শ্রেষ্ঠা, তিনি সেই মিলনকুঞ্জে যাবেন প্রভুর সাথে মিলিত হতে। এবং এখানে লক্ষ্য করুন সেই প্রসাধন নিরতার সজ্জাটি কেমন সাজছেন তিনি। বলছেন মহাজনেরা, বলছেন পায়ের অলক্তক, অলক্তক মানে আলতা,
পায়ের যে আলতা অলক্তক সেটিকে তিনি নিয়ে চোখে লেপন করছেন, নয়নের কজ্জল চরণে। এমনই তিনি আত্মবিস্মৃতা, কৃষ্ণ গৃহীত মানসা। বলছেন কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ যেন তার সমস্ত মনটাকে গ্রহণ করেছে, মন জুড়ে, তার সমস্ত মন জুড়েই কৃষ্ণ। অতএব তিনি কি সাজছেন, তাকে অভিসারে যাবেন, তাকে সেজে যেতে হবে, এইটুকু জ্ঞান তার আছে। কিন্তু কি উপাদানে কিভাবে তিনি সাজছেন সেই জায়গাটা দেখুন। বলছেন পায়ের অলক্তক, নয়নে রঞ্জিতা, আর নয়নের কজ্জল লেপিত চরণে। সখীবৃন্দ তার এই কাণ্ড দেখে এসে সপরিহাসে তার সেই উদ্ভট প্রসাধন সম্বন্ধে তাকে সচেতন করার জন্য যখন তার সামনে সেই দর্পণ মুকুর অর্থাৎ আয়নাটি তুলে ধরলেন, তখনও শ্রীমতী অচেতনা স্বরূপ বিস্মৃতা। দর্পণে তার কাছে কিন্তু তার নিজের মূর্তি ফুটে উঠল না। এতটাই তিনি আত্মবিস্মৃতা যে তার সেই অদ্ভুত সাজ তাকে দেখানোর জন্য যখন তার সামনে সখীরা সেই দর্পণ মুকুটটি আয়নাটি তুলে ধরলেন, সেখানে শ্রীমতীর নিজের চেহারা, নিজের মুখ, নিজের মূর্তি ফুটে উঠল না, ফুটে উঠল তার প্রিয়তমেরই মুখচ্ছবি, সেই নব নিরদ নিন্দিত কান্তি। মহাজন বলছেন সেই মুকুরে ফুটে উঠল নিরদ নিন্দিত কান্তি। এমনই তার ধ্যানের নিবিড়তা, এমনই অপরূপ তন্ময়তা, সে নিজের সত্তা যেখানে সম্পূর্ণ অবলুপ্ত, শুধু জেগে আছেন, তার সমস্ত চেতনা ঘিরে একমাত্র শ্রীকৃষ্ণ। আর সে কারণেই, এবং এই কারণের জন্যই শ্রীমতীকে বলা হয় দেবী কৃষ্ণময়ী প্রক্তা, অর্থাৎ তার সবটাই কৃষ্ণময়। শ্রী রাধা তত্ত্বের মধ্যে কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা, সেখানেই রসের চরমতা, আনন্দের পরিসীমা, এবং এই কারণেই তাকে বলা হয় লাদিনী সার সর্বস্ব। আনন্দ এখানে পূর্ণতম, কারণ এখানে প্রকাশ বা অভিব্যক্তিও হচ্ছে পূর্ণতম। অভিব্যক্তির এতটুকু সেখানে কোনো ফাঁক নেই, এতটুকু সেখানে কোনো অবকাশ নেই, সবটাই পূর্ণভাবে প্রকাশিত। আধার বা আশ্রয়ের দিক থেকে এখানে অভিব্যক্তির কোনো রকম বাধা বা অবরোধ সৃষ্টি হয়নি, তাই এখানে নির্বাদ কুণ্ঠাহীন প্রকাশ, এবং সে কারণেই এখানে পরম রসোল্লাস। আধার বা আশ্রয় এখানে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত, উজাড় করে, রিক্ত করে দিয়েছে, নিজের সত্তাকে পর্যন্ত মুছে ফেলেছে। এখানে নিজের সত্তাটি অসম্পূর্ণ অবলুপ্ত। এবং লক্ষ্য করবেন বিষয়কে, অর্থাৎ যিনি বিষয়, যিনি ধেয়, যিনি উপাস্য, তাকে নিজের মধ্যে নিঃশেষে ফুটিয়ে তোলার যে সাধনা, সেটি হচ্ছে বৈষ্ণবীয় সাধনা বা এই রসতত্ত্বের সাধনা। এই বিশ্বে যে দুঃখ বা বেদনা, তার মূলও কিন্তু এখানে।
এই প্রকাশের পথে বাধা। সব কিছুই নিজেকে প্রকাশ করতে চায়, একটা প্রকাশের বেদনা সেখানে ফুটে উঠেছে, এবং এই প্রকাশের পথে বাধা রয়েছে দুস্তর। তোমারও অভিসারে যাব অগম পারে চলিতে, পথে পথে বাজুক ব্যথা পায়। এই যে প্রত্যেক পথে পথেই যে একটা বাধা, যেই একটা বাধা যে একটা ব্যথা, এই অভিব্যক্তির কুণ্ঠা যে রয়েছে, সেটাই একটা বেদনা সৃষ্টি করছে। তাই প্রতিটি অন্তরের অতলে বিশ্বজোড়া এই হাহাকার, আনন্দের বাঞ্ছিত পরিপূর্ণতার অভাবে এক নিদারুণ এক অতৃপ্তি। এইটি হচ্ছে মূল কথা, এটি হচ্ছে ভাব। এবং এখানে এই যে রসতত্ত্ব, এই যে বৈষ্ণবীয় রসতত্ত্ব, তার মূলে দুটি বিষয়, দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে আশ্রয়, অন্যটি হচ্ছে বিষয়। এই দুয়ের, এই আশ্রয় এবং বিষয়ের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই রসের বিবর্তন এবং স্ফূর্তি ঘটতে থাকে। যেমন প্রেম হচ্ছে এই সাধনার প্রথম বা প্রধান উপজীব্য। এই প্রেমের বা রসের আশ্রয় হচ্ছেন শ্রীমতী বা শ্রীরাধা, আর সেই প্রেমের বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। প্রেম রয়েছে শ্রীমতীর অন্তর জুড়ে, তাই প্রেমের কর্তৃত্ব রয়েছে তার হাতে। কিন্তু সে প্রেমের কর্ম বা বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি যোগাচ্ছেন এই প্রেমের কন্টেন্ট বা ফর্ম। তর্কশাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে যে তন্ত্র দৃষ্টির কথা আমরা বলেছি, অর্থ বা আকৃতি, সেইটি হচ্ছেন শ্রীকৃষ্ণ। শব্দ হচ্ছেন শ্রীমতী, আর অর্থ হচ্ছেন শ্রীকৃষ্ণ। যৌগিক দৃষ্টিতে মৃত্যু হচ্ছেন শ্রীমতী, আর অর্থাৎ অগ্নি, আর সোম বা আনন্দ সেটি হচ্ছেন শ্রীকৃষ্ণ। প্রেমধনের ধনী হলেন রাধা রানী, কারণ তিনি তার অধিকারিণী, আশ্রয় রূপিণী। কিন্তু এই পরম প্রেমধন জানিয়ে তার গৌরব, তা ওই কিন্তু কৃষ্ণ ধন ছাড়া আর কিছু নয়। সেটি হচ্ছে বিষয়। ওই বিষয় নিয়েই আশ্রয়ের যা কিছু গৌরব। তাই শ্রীমতীর কণ্ঠে আমরা শুনি, তোমারই গরবে গরবিনী হাম, রূপসী তোমারই রূপে। আশ্রয়ের নিজের কোনো গৌরব নেই, তার যা কিছু গৌরব, যা কিছু বৈভব, সব ওই বিষয়কে বুকে ধরে তারই দৌলতে। কিন্তু সাধারণ যে মর্ত প্রেম, বিষয়ের এই পরিপূর্ণ গৌরবের মহিমা সেখানে ফুটে ওঠে না, সেখানে বিষয় প্রধান নয়। সাধারণ সংসারে সাধারণ মানুষের কাছে আশ্রয়টাই হচ্ছে প্রধান। অর্থাৎ মানবীয় যে প্রেম, যে ভালোবাসা, সেখানে আমরা দেখি প্রেমের আশ্রয়, অর্থাৎ যার মধ্যে প্রেম জেগেছে, যিনি প্রেমিক কিংবা প্রেমিকা, তিনি নিজের পছন্দ মতো, নিজের ফরমাস মতো বিষয়কে, তার প্রেমিককে কিংবা তার প্রেমিকাকে, প্রেম নিধিকে গড়তে চায় নিজের রুচির অনুসারে। সে বলে, তুমি এমনভাবেই সেজে এসো, এমনভাবেই আমার সাথে আচরণ করো, তুমি এমনই আমার সামনে হয়ে দাঁড়াও। ফলত আশ্রয়ের তরফ থেকে এই যে একটা চাওয়া, এই যে চাওয়ার একটা ভীষণ দাবি, এই যে চাওয়ার একটা ভাব থাকে সেখানে এত বেশি, যে প্রেম এখানে কলঙ্কিত হয়ে কামে পর্যবসিত হয়।
সেখানে প্রেম থাকে না, সেখানে থাকে কাম। তার আপন নিষ্কলঙ্ক অমল মহিমা সেখানে দেখা যায় না, সেটা কখন না হারিয়ে যায় ওই চাওয়ার দৌলতে। দাবির ক্ষেত্রে নিজের চাওয়া পাওয়ার সমস্ত দাবিকে শূন্য করে কেবলমাত্র প্রেমাস্পদেরই অভিরুচিকে সার্থক করে তাতেই নিজের সার্থকতা বোধ আর তৃপ্তিতে, তার তৃপ্তিতেই নিজের তৃপ্তি বোধ, এমন স্বার্থ গন্ধ শূন্য প্রেম জগতে মেলে না। তাই মাটির বুকেও সেই লোকোত্তর অমর্ত্য প্রেমের আদর্শ স্থাপন করতেই যেন কখনো কচ্ছিৎ নেমে আসেন এক মহাজন, যাকে আমরা বলি মহামানব। বৈষ্ণবীয় ভাষায় তাকে বলে মহাগোসাই। তিনি আবির্ভূত হন দেবতা ভিখারি মানব দুয়ারে। শ্রী গৌরাঙ্গ হচ্ছেন তেমনই এক গোসাই, তেমনই এক প্রেমিক পুরুষ, যিনি দিব্য প্রেমে উন্মাদের কণ্ঠেই, তার সেই চৈতন্যদেবের দিব্য প্রেম উন্মাদিত কণ্ঠের মধ্যেই আমরা শুনতে পাই এক অকুণ্ঠ আত্মনিবেদনের অপরূপ রাগিনী। সেখানে তিনি বলছেন, আশ্লিষ্য বা পাদরাতা, আশ্লিষ্য বা পাদরতা পিনুষ্টমাং আদর্শনানমর্মহতং করতু বা यथा तथा बा विदधातु लंपटो मत प्राणनाथस्तु स एव नापर। এরকম মানে এখানে এই চৈতন্যদেবের যে প্রেম, যে আত্মনিবেদন, দ্বৈতের চরণে এমন শর্তহীন সমর্পণ, এমন এক আপনহারা আত্মনিবেদন যে তার অনুকূল বা প্রতিকূল কোনো আচরণের ওপরই এই প্রেমের স্থায়িত্ব বা হ্রাস বৃদ্ধি নির্ভর করে না। বলছেন, আশ্লিষ্য বা পাদরতা পিনুষ্টমাং, তিনি আলিঙ্গন সুখেই ধন্য করুন কিংবা পদতলে নিষ্পিষ্টই করুন। আদর্শনান মর্মহতং করতু বা কিংবা দেখাটুকু পর্যন্ত না দিয়ে মর্মপীড়নই করুন। यथा यथा तथा বা বিদধাতু লম্পটো, হোক তিনি লম্পট কিংবা কপট কিংবা শট, তিনি যাই হন না কেন, মত প্রাণনাথস্তু সা এব নাপর, তবু তিনি আমার প্রাণনাথ, আর কেউ নয়। এই যে এরকম আপনহারা আত্মনিবেদন, তার চরণেই নিজেকে নিঃশেষে বিকিয়ে দেওয়া, আপনাকে উজাড় করে উৎসর্গ করা, এবং সেখানে কোনো এতটুকু কোনো চাওয়ার দাবি সেখানে নেই, এটা লক্ষ্য করার। এখানে শুধু দেওয়া পাওয়ার কোনো কিছু আকাঙ্ক্ষা না রেখে প্রশ্নহীন দান, শর্তশূন্য দান, চিরতরে দান। যেদিন এমনি করে প্রেমের আশ্রয় বা কর্তা, অর্থাৎ যিনি প্রেমিক, তিনি নিজেকে এমনভাবে সমর্পণ করতে পারেন, ঢেলে দিতে পারেন তার বিষয়ের বা তার সে পরম ইষ্টের চরণে, নিজের সত্তাকে সম্পূর্ণ অবলুপ্ত করে তারই সত্তার মাঝে নিজেকে মিশিয়ে দিয়ে আত্মহারা হতে পারে, সেদিনই প্রেমের পরিপূর্ণতা, এবং সেখানেই রাস রস উল্লাস, রাস রস উল্লাস সেখানেই ঘটে। রাসের যে উল্লাস, সেখানে কিন্তু
পরিপূর্ণভাবে নিজেকে আত্মনিবেদন, তবেই সেই রাসের উল্লাসের আস্বাদটুকু লাভ করা যায়। যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটা আমরা এমনভাবেই যদি যেন সেই মহাজনের কথা, বৈষ্ণব মহাজনের মুখে শুনি, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, সুতরাং তুমি অন্য কোথাও চলে যেতেও পারো, সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, কিন্তু আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, এবং সে কারণে আর কিছু নাহি চাই গো। এই কথাটা কে বলতে পারেন? যিনি সম্পূর্ণ আপনহারা আত্মনিবেদন করতে পারেন, তিনি এই কথা বলতে পারেন, যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সএব না পর। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। বলছেন না, তোমার মিলনে রহিব বিলীন, তোমাতে করিব বাস। মিলনে দীর্ঘ বাস করা যায় না, বিরহে করা যায়। বিরহই সেই জন্য মহাজনের কাছে, বৈষ্ণব মহাজনের কাছে এত দামি, এত কাম্য, এতটি তার কাছে মহার্ঘ। তো আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো। একজন সাধারণ প্রেমিক কিংবা প্রেমিকা এ কথা কি বলতে পারেন? প্রেমের মধ্যে একটা অসুয়া আসে, সে যদি দেখে তার প্রেমিক বা প্রেমিকা আর অন্য কারো প্রতি একটু মন দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কি প্রতিক্রিয়া হবে বা কি ঘটনা ঘটে সেটা আমরা জানি। কিন্তু এই মহাজন, বৈষ্ণব মহাজন, যে তার এই যে রসদৃষ্টি, যেখানে কোনো পাওয়ার, এখানে শুধুই দেওয়ার এবং পাওয়ার কোনো কিছু আকাঙ্ক্ষা না রাখা, প্রশ্নহীন দান, শর্তশূন্য দান, চিরতরে দান, তিনি এই কথা বলতে পারেন। সেই মহাজনই বলতে পারেন, সেই প্রেমের যিনি সেই ধনেতেই ধনী যেজন, তিনি বলতে পারেন, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তিনি দুঃখকেই, সেই বিরহকেই তিনি চাইছেন, সেটাকেই বলছেন, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। এইটি হচ্ছে সবচাইতে গুরুত্ব। এই আত্মনিবেদনই ভক্তির সাধন মুকুটমণি। এই বিকিয়ে দেওয়ার মধ্যেই সেই সাধনার পরিসমাপ্তি, কৃতার্থতা। সেই কৃতার্থতার লগ্নে তাই এই অনির্বচনীয় অনুভবই যেন ফুটে ওঠে। নাস রমন নাহম রমণী, দুহু মনোভব পেশাল জানি। এখানে আশ্রয় ও বিষয়ের ভেদ যেন মুছে যায়, লুপ্ত হয়ে যায়। প্রেমিকা ও প্রেমাস্পদের পৃথক সত্তা, শুধু জেগে থাকে এক অগাধ অতল অনুভবের রসসায়র,
রসায়র মানে দিঘি, গভীর এক দিঘি, অগাধ অতল অনুভবের রসসায়র, যার নিবিড় নিথরণ নীলে নেই কোনো তরঙ্গের ব্যাকুল বিক্ষোভ, নেই কোনো কিছু না পাওয়ার বেদনা বা অতৃপ্তির আক্ষেপ, এতটুকু নেই। কিন্তু অথর সেই রসসায়রে, শান্ত রসসায়রে, বিক্ষেপহীন রসসায়রে কেবল ডুবে যাওয়া। এই সব হারানোর তীরে এসেই প্রেমিকা তার জাতি, কুল, শীল, মান, এমনকি তার দেহ, মন, প্রাণ পর্যন্ত, অর্থাৎ তার আপন বলতে যা কিছু সবই নিঃশেষে বিসর্জন দেয়। একেবারে নিঃশেষে সম্পূর্ণত বিসর্জন না দিলে তাকে পাওয়া যায় না। সেখানে সে সব হারাচ্ছে, তার জাতি, তার কুল, তার শীল, মান, এমনকি তার দেহ, মন, প্রাণটি পর্যন্ত। এমনি করে সব হারিয়েই সে সব কিছুকে পায়। নিজেকে মুছে ফেলার এই যে কৃতার্থতা, এ শুধু ভক্তি বা প্রেমের দ্বারাই লভ্য। পুত্রের জন্য নিজেকে বলি দিতে মার কোনো কুণ্ঠা আসে না, কারণ প্রেম বা এখানে প্রেম হচ্ছে তার বাৎসল্য রস। এবং মনে রাখবেন, এইটি সবসময় নিম্নগামী, বাৎসল্য রস সবসময় নিম্নগামী, আর ওই ভক্তিরসের প্রেম সেটি ঊর্ধ্বগামী। কিন্তু দুটি একই ধারায়, একই লক্ষ্যের পানে ছুটে চলে, অন্য কোনো কিছুর পরোয়া না করে। হ্যাঁ, তার প্রবল প্রবল প্রভাবে কোনো বা প্রবাহে সেখানে কোনো দ্বিধা বা আশঙ্কা ঠাঁই পায় না। আত্মত্যাগের কোনো বাধাই সেখানে গণ্য হতে পারে না। যেখানে প্রেমের ন্যূনতা সেখানেই বিচার, সেখানে আমি এতটুকু, তুমি অতটুকু, তুমি যদি এতটুকু ছাড়ো আমি এতটুকু ছাড়বো। এই যে আমি তুমির বিচার, তুমি এগোলে আমি এগোবো, আমি এটা করেছি তুমি অতটা করো, বা তুমি অতটা করলেই আমি এতটা করব, এই বিচার যেখানে আসে, সেখানে আই লাভ ইউ এই শুকনো কথাটা থাকে, সেখানে কিন্তু প্রেম থাকে না, সেখানে ভালোবাসা থাকে না, সেখানে বিচার থাকে। যেখানে বিচার সেখানে প্রেম নেই। সব দিক, বিশেষ করে নিজের লাভ ক্ষতির দিক ভালো করে ভেবে চিনতে যেখানে মানুষ অগ্রসর হয়, নিজেকে রিক্ত করে বা অভুক্ত রেখে অন্যের ক্ষুধা তোষণে এগিয়ে যায় না, সেখানে কিন্তু প্রেম থাকে না। আর যাই থাকুক, সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই। সেখানে যেটা আছে মৌখিকতা আছে, সেখানে কাম আছে, কামজ তাড়না আছে, হৃদয়ে যাতনা নেই, হৃদয়ের তাড়নাও সেখানে নেই। এখানে অন্যের জন্য ত্যাগ স্বীকার করা বা না করা একান্তই আমার ইচ্ছাধীন। সেখানে যে প্রেম জাগে, সেখানে অন্যের ইচ্ছা খাটে না। তখন সে আর নিজের ইচ্ছার অধীন নয়, সে শুধু তার প্রেমের বস্তু বা বিষয়ের অধীন। তাই ভক্তি বা প্রেমকে আমাদের শাস্ত্রে বলেছে বস্তু পরতন্ত্র, কর্তৃপরতন্ত্র নয়। যে বস্তু বা বিষয়কে কেন্দ্র করে প্রেম জেগে ওঠে, প্রেম একান্তই তার অধীন। প্রেমের যে কর্তা, হ্যাঁ, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা, তার আর এখানে নিজের কোনো ইচ্ছে খাটে না। বস্তু বা বিষয় তাকে উধাও করে টেনে নিয়ে চলে। এই বস্তু পরতন্ত্রতাই ফুটিয়ে তোলা হয়েছে এই ভক্তিশাস্ত্রে, বৈষ্ণবীয় দর্শনে, শ্রীকৃষ্ণ লীলায়। যেখানে বংশীরব শোনা মাত্রই গোপিনীরা উধাও হয়ে ছুটলেন। যিনি যে অবস্থায় ছিলেন, গৃহকর্ম অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত অবস্থাতে ফেলে রেখেই তারা ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন।
কারণ এখানে তাদের আর অন্য কোনো স্বাধীনতা নেই, পছন্দ অপছন্দের কোনো কথাই এখানে ওঠে না। তার মুরলীর পরবশ একান্তই কৃষ্ণ গৃহীত মানসা। তাই এখানে যাব কি যাব না এ বৃথা এ ভাবনা। এইটি হচ্ছে রসশাস্ত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠতম প্রেমের জায়গা, ভক্তি রসের জায়গা। আর এই ভক্তি, এই আকুলতা, এই প্রেম যদি না জাগে তাহলে যোগ দর্শন হয় না। এই জন্য বলা হয় প্রত্যেক গোপীরাই হচ্ছেন যোগী। যোগী মানে গোপীচিত্তের অধিকারী, যার হৃদয়ে গোপী ভাব জেগে ওঠেনি, যিনি গোপীচিত্তের অধিকারিণী নন, তিনি যোগী হতে পারেন না। যোগী হওয়ার একটি শর্ত, একমাত্র শর্ত, এবং সেটি হচ্ছে গোপীচিত্ত হৃদয় লাভ। এই জন্য আমরা প্রথমে তার একটু গোপীচিত্তের এই বৈষ্ণবীয় দৃষ্টি বা বৈষ্ণবীয় দর্শনের, মহাজনী দর্শনের, সহজিয়া দর্শনের, কিংবা এই কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ গৃহীত মানসার একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই বস্তু বা বিষয় যখন আশ্রয়কে সম্পূর্ণ গ্রাস করে, অর্থাৎ যিনি উপাসনা করছেন ভক্তকে যখন গ্রাস করে, তখন তার নিজস্ব রূপটি নিখুঁত হয়ে ফুটে ওঠে, তার আগে নয়। এখানে যোগপথ ও ভক্তিপথের আসল তারতম্য ও ন্যূনাধিক্য। যোগের পথে ওই একই প্রয়াস, কেমন করে ধেয় বিষয় বা বস্তুকে চিত্তের আশ্রয়ে অধিষ্ঠিত করা যায়, কেমন করে সেই পরম তন্ময়তা লাভ করা যায়, যাতে মনের দর্পণে সুস্পষ্ট ও অচঞ্চলভাবে জেগে থাকবে শুধু ধেয় বিষয়ের ছবি। যোগ কি? বাইরের থেকে সব গুটিয়ে ভেতরে নিয়ে আসা, অর্থাৎ আমার সমস্ত ইন্দ্রিয়গুলোর অভিমুখ হচ্ছে বাইরের দিকে, সেই সমস্ত বাইরের দিকের অভিমুখ ঘুরিয়ে ভেতরে নিয়ে এসে চিত্তপটে আমার হৃদয়ের মধ্যে যিনি আত্মারূপে বিরাজিত হচ্ছেন, তার ছবিটিকে চিত্তপটে, চিত্ত মনমুকরে বা চিত্তের দর্পণে তাকে দেখা। এই তো যোগ। যোগ তো হচ্ছে তাই। এবং এই যে দৃষ্টি, এই যে তন্ময়তা হতে পারে তখনই যদি তিনি গোপীচিত্তের অধিকারী হয়ে উঠতে পারেন। যোগ দৃষ্টি দিয়েছেন আশ্রয়ের দিকে, আধারের দিকে, তাকে নিখুঁত ও নির্দোষ করে তোলার জন্য সমস্ত প্রয়াসকে কেন্দ্রীভূত করা। আধার রূপ চিত্তে দেখা গেল চিরচঞ্চলতা, অনুক্ষণ অস্থিরতা। তাতে দেখব যে কত ছবি যেন কেঁপে চলেছে। যে স্ক্রিনের মধ্যে, যে পটের মধ্যে, বা যে আয়না বা আদর্শের মধ্যে আমি মুখচ্ছবিকে নিরীক্ষণ করতে চাই বা কোনো ছবিকে দেখতে চাই, সেটি যদি কাঁপে তাহলে তো দেখা যায় না। কি অপরূপভাবেই না ওই মহাজন একটি তার পদের মধ্যে দিয়ে এই যোগদৃষ্টিকে বলছেন রাধা জল আনতে যমুনায় যাচ্ছেন। জল আনতে যাচ্ছেন, সঙ্গে রয়েছে তার সেই কলস বা যাতে জলপাত্র, কলস নিয়ে কাঁখে নিয়ে তিনি জল আনতে যাচ্ছেন। যাচ্ছেন জলের মধ্যে দেখলেন তিনি কৃষ্ণ ছায়া, কৃষ্ণের ছায়াটাকে দেখলেন জলের মধ্যে। রাধা ভুল করে ভাবলেন জলে ছিল কৃষ্ণ ছায়া। ওই কৃষ্ণ ছায়া দেখে তিনি ভাবলেন কৃষ্ণ বুঝি ওই জলের মধ্যে, তিনি সেখানে ঝাঁপিয়ে পড়লেন। কি ফল হলো?
না তিনি যে জল, শান্ত জল ছিল, তিনি ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেই জলের মধ্যে হিল্লোল উঠল, তরঙ্গ উঠল। জলের মধ্যে যে কৃষ্ণ ছায়া ছিল তরঙ্গে, সেই ছায়া মিলিয়ে গেল, তার যে জল ভরার পাত্রটি সেটি ভেসে চলে গেল। সেখানে জ্ঞানদাস মহাজন বলছেন, বুঝিতে নারিলি রাধা জলে ছিল অঙ্গচ্ছায়া, অঙ্গচ্ছায়া, কৃষ্ণ ছিল কদম্বেরই ডালে। অর্থাৎ তিনি সেই ঘাটের কাছে যে কদম্ব বৃক্ষ, তার ডালে তিনি বসে আছেন। রাধা সেই দিকে না তাকিয়ে ওই জলের মধ্যে তার ছায়া দেখে, ছায়াকে আসল ভেবে তাতেই তিনি ঝাঁপিয়ে পড়লেন, ফলে তার সব হারিয়ে গেল। তাহলে সেটাই এখানে বলছে যে মেঘবালার নিরুদ্দেশ ভেসে যাওয়ার মতোই সব যেন অবাস্তব ও ক্ষণিকতায় ঘেরা। এই চলয়মান অস্থির আশ্রয়রূপ চিত্তকে যদি আমরা একটু শান্ত সুস্থির করে তোলা যায়, সেটাই কি করে তোলা যায়, সেটাই হচ্ছে যোগের সমস্যা। যোগ সেই জন্য বলছে শান্ত হতে, শান্ত উপাসিত। রাধা যদি শান্ত হয়ে একটু ঠিকভাবে অবলোকন করতেন, তাহলে সহজেই তিনি তার প্রিয়ধনকে লাভ করতেন। সেটা না করে অস্থির চিত্তে তিনি একুল উকুল দুকুল সব হারালেন তিনি। সেইটা হচ্ছে, সেই জন্য বলছে যোগের মধ্যে কথায় বলা হচ্ছে, যে দ্বীপের আলো এই দুনিয়াকে দেখব, তার শিখা যদি কাঁপতে থাকে, তাহলে কোনো কিছুই সুস্পষ্ট জ্ঞান হওয়া সম্ভব নয়। তাই এখানে মূল লক্ষ্য, যোগের মূল লক্ষ্য হলো জ্বালিয়ে তোলা সেই ক্লেশ তিমির বিনাশ যোগ প্রদীপ, যার অনির্বাণ নিষ্কম্প প্রভায় সব উজ্জ্বল হয়ে উঠবে অজ্ঞানের ক্লেশ, অপরিচয়ের অন্ধকার, যা সমস্ত গ্লানি মুছিয়ে দেবে। অর্থাৎ বাইরের বিক্ষিপ্ততা হতে তোমার সমস্ত ইন্দ্রিয়কে গুটিয়ে এনে মনকে সংযত করতে হবে। এটি হচ্ছে যোগের মূল কথা। যে স্থিরতা বা তন্ময়তা যোগের লক্ষ্য, তার পরম নিবিড়তার ভূমি হলো সমাধি বা সমাপত্তি। তার লক্ষণ দিতে গিয়ে সেখানে চিত্তকে উপমিত করা হয়েছে অভিজাত মণির সঙ্গে। উপমিত মানে তুলনা করা হয়েছে অভিজাত মণির সঙ্গে। অভিজাত মণি কি? স্ফটিক। স্ফটিকের মতন যে মণি, তার সাথে। স্ফটিকের কি লক্ষণ, বা সেই স্ফটিক অভিজাত মণির কি লক্ষণ? না, তার যে স্বচ্ছতা, তার যে ঔজ্জ্বল্য, তার মধ্যে রয়েছে দুটো জিনিস রয়েছে, স্বচ্ছতা এবং ঔজ্জ্বল্য। এটা মনেরও ধর্ম। মনকে করে তুলতে হবে স্বচ্ছ এবং মনকে করে তুলতে হবে উজ্জ্বল। দর্পণ, মনটা হচ্ছে আয়না বা দর্পণ। যে দর্পণে আমি মুখ দেখব, সেই দর্পণের মধ্যে যেন এতটুকু কজ্জল রেখা না থাকে, কালিমা যেন না থাকে। সেই দর্পণকে মুছে মুছে পরিষ্কার করে তাকে স্বচ্ছ করতে হয়। শুধু স্বচ্ছ করলেও হয় না, তাকে উজ্জ্বলও করতে হবে। অর্থাৎ সেখানে আলোটা এসে পড়তে হবে তোমার মুখের মধ্যে। তার আলো আমার মুখে এসে পড়লে সেই আলোতে আমি আমার মুখটিকে সেই স্বচ্ছ দর্পণে স্পষ্টভাবে দেখতে পাবো। একটা স্ফটিকও কিন্তু তাই, স্বচ্ছ উজ্জ্বল। ফলে সেই স্ফটিকের কাছে যদি আমরা একটা লাল ফুল এনে ধরি, টকটকে লাল ফুল, জবা, স্ফটিকটা মুহূর্তের মধ্যে লাল হয়ে যায়। যদি একটা নীল ফুল তার সামনে এনে ধরি, স্ফটিকটা সঙ্গে সঙ্গে নীল হয়ে যায়। অর্থাৎ তার সন্নিহিত, তার কাছে নিয়ে আসা যে কোনো বস্তুর যথাযথ প্রতিবিম্ব সে গ্রহণ করে তারই রঙে সে রাঙিয়ে ওঠে। সেরকম আমাদের চিত্ত
যখন মালিন্য শূন্য হয়, সব রকমের চঞ্চলতা থেকে, সব রকমের অস্থিরতা থেকে যখন আমাদের মন সম্পূর্ণ মালিন্য শূন্য হয়ে ভাস্বর প্রজ্জ্বল হয়ে ওঠে, তখন যে বস্তু তার চিন্তার বিষয় রূপে উপস্থিত হয় তাতেই সে ডুবে যায়, তার মধ্যেই সে নিজেকে হারিয়ে ফেলে। এই যে তস্তথ তদঞ্জনতা, একে বলা হচ্ছে তস্ত তদঞ্জনতা, যাতে স্থিত তাতেই সে ডুবে যাচ্ছে। অর্থাৎ ধ্যেয় বিষয়ে স্থিত হয়ে তারই অনুরঞ্জনে নিজে রাঙিয়ে ফেলছে নিজেকে, তারই আকারে সেই ধ্যেয় বিষয়ের বা বিষয়ের আকারে আকারিত হয়ে উঠছে। এটাকেই বলছে সমাধি। সমাধি সেজন্য চিত্তের একটা স্তব্ধতা মাত্র নয়, একটা নিশ্চেষ্টতা নয়, দেহের কাঠিন্য বা চেতনালোপ এইসব কিছুই নয়। সমাধি কি? সমাধি হলো চিত্তের সেই পরম স্বচ্ছতা ও একাগ্রতার ভূমি, যেখানে ফুটে ওঠে এক আশ্চর্য স্ফুট প্রজ্ঞালোক, যে আলোয় ধ্যেয় বস্তুটির অশেষ সবিশেষ দর্শনটি যেখানে ঘটে তার আমূল পরিচয় লাভ হয়। যেখানে সমাধি, মনে রাখবেন, সেখানেই প্রজ্ঞা। অচেতন জ্ঞান হারাটা সমাধি নয়, চৈতন্য হারা নয়, প্রজ্ঞা লাভ করা। প্রজ্ঞা তার নিত্য সহচর স্বাভাবিক পরিণতি বা ফলস্বরূপ। যেখানে প্রজ্ঞা গড় হাজির অনুপস্থিত, যেখানে প্রজ্ঞার দেখা নেই, অথচ দেহ মনের আপাত নিশ্চেষ্টতা কিংবা স্তব্ধতা দেখা যায়, সেটা সমাধি নয়, সেটি ব্যাধি। এটা বুঝতে হবে। এই যে অপরূপ একটা তন্ময়তার ভূমি, যার কথা আমরা বলতে চাইছি, যেখানে চিত্ত নিজেকে স্বচ্ছতার পরাকাষ্ঠায় নিয়ে গিয়ে স্তব্ধভাবে স্থির স্বচ্ছ দর্পণের মতো নিজেকে মেলে ধরে বিষয়ের সামনে, যাতে বিষয়ের পরিপূর্ণ নিখুঁত আকৃতিটি শুধু তার মধ্যে দিয়ে ফুটে ওঠে। সেখানে একটা ত্রুটি কিন্তু থাকে, এবং এই ত্রুটিটি মারাত্মক ত্রুটি, ভয়ঙ্কর ত্রুটি। কি ত্রুটি? যদিও চিত্তরূপ আশ্রয় এখানে পরম নিশ্চেষ্টতা লাভ করে, তার কোনো ক্রিয়া বা আলোড়নের দ্বারা বস্তুর প্রকাশকে আর বিকৃত করে না, বস্তুকে নিজের নিষ্কলঙ্ক মহিমাতেই ফুটে উঠতে দেয়, তবু এই নিশ্চেষ্টতা চিরদিনই কিন্তু চেষ্টাকৃত, প্রয়াস সাপেক্ষ, অনায়াস বা স্বাভাবিক নয়। সেই জন্য একে নিশ্চেষ্টতা রাখতে হওয়ার যে একটা আপ্রাস প্রয়াস, হ্যাঁ, সবসময় একটা ভয় কখন এই সমাধি ভেঙে যায়, এটা স্বাভাবিক নয়, একটা প্রয়াস সাধ্য, আয়াস সাধ্য, এইটাকে কিন্তু পরিপূর্ণ সমাধি বলে না। কিন্তু যেখানে আশ্রয় চিত্তকে গ্রাস করে, অর্থাৎ যেখানে আমি সব রকমের চেষ্টা করে আমার নিজের মনকে স্তব্ধ করে, নিরোধ করে একের সাথে যুক্ত হচ্ছি, সেখানে থাকে আমার একটা প্রয়াস, সাধকের একটা প্রয়াস থাকে। অর্থাৎ সেই প্রয়াসে যদি কোথাও কিছু খামতি দেখা যায় বা সেখানে কোথাও যদি কিছু একটু ত্রুটি ঘটে ওঠে, সে সমাধিটা ভেঙে যায়। কিন্তু যদি এরকম হয়, সেই বিষয় যদি আশ্রয়কে ধারণ করে, যাকে পাবার জন্য আমি মন প্রাণ একাগ্র করে সব রকমভাবে তাতে যুক্ত হবার চেষ্টা করছি, সেটা যদি এরকম না হয়, অন্যরকম হয়, বিষয়টা এতটাই মনোমুগ্ধকর যে সেটাই আমাকে গ্রাস করেছে, সেখানে জিনিসটা আমূল পরিবর্তন হয়ে যায়। বোঝা গেল কি বলতে চাইছি? দু রকমের। একটা হচ্ছে
আমি চেষ্টা করে একাগ্র হচ্ছি, আমি বাইরে কোথাও মন দেব না, কোনো রকম দিকে তাকাবো না, কোনো চঞ্চলতায় যাব না, আমি আমার নিজের কাজে সব রকমভাবে নিবিষ্ট হয়ে থাকবো। এখানে আমার চেষ্টাটাই হচ্ছে প্রধান। হ্যাঁ, এখানে আমি একেবারে তাতে লগ্ন হয়ে থাকার একটা ভয়ঙ্কর রকম একটা গভীরতর প্রয়াস আমি চালাচ্ছি। যোগশাস্ত্রে এটাকে বলছে বুদ্ধান। এখানে একটা ভয় থাকে, কখনো কোনো সময় কোনো ফাঁক দিয়ে সেখানে একটা ত্রুটি ঘটে যায় কিনা, সেই আমার সেই প্রয়াসটা ভেঙে অন্য বাইরের কোনো আকর্ষণ এসে আমার সেই যোগ সাধনাকে নষ্ট করে দেয় কিনা, আমার সমাধিটাকে, সেই তার সাথে যে যোগযুক্ত হয়ে থাকাটা সেই জায়গাটা ভেঙে যায় কিনা। আমি সেই বিষয়টার প্রতি নিবিষ্ট থাকার আপ্রাণ একটা চেষ্টা করছি। এখানে একটা নিজের কৃতি থাকছে, হ্যাঁ, একটা অভ্যাস, বৈরাগ্যের উপরে জোর, তপস্যা, সাধ্যায়, যম, নিয়ম, এইসবের উপরে দৃষ্টি ভীষণ ভীষণ একান্তভাবে নিবদ্ধ করে রাখছে। কিন্তু এরকম যদি হয়, সেই বিষয়টি এতটাই লোভা, সেই বিষয়ের এতটাই প্রীতিপ্রদ যে সেটাই আমার মনকে, চিত্তকে গ্রাস করে ফেলেছে, তাহলে তো সেখানে কোনো কৃত্রিমতা থাকে না, সেখানে কোনো প্রয়াস বা আয়াসের কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, সেখানে চিত্তের আশ্রয়ের করণীয় বলে কিছু থাকে না, মানে আর কোনো রকম চেষ্টাই সেখানে থাকে না। চেষ্টার বিরামে বস্তুকে হারাবার ভয়ও সেখানে থাকে না। হ্যাঁ, সেইটাকেই বলা হচ্ছে বরণ। অর্থাৎ বিষয় এসে যখন আশ্রয়কে অধিকার করে, প্রথম হচ্ছে আশ্রয় বিষয়কে ধারণ করার একটা প্রচেষ্টা করেছে, আর দ্বিতীয়টা বলছি বিষয়ের এত মনোলোভা, বিষয়ের গুরুত্ব এখানে এতটাই বেশি, সেই আশ্রয়কে উপাস্যই যে সাধক তাকে ধারণ করেছে, তাকে বরণ করেছে, এমনটা যদি হয়, সেটি হচ্ছে প্রকৃত সমাধি। যোগ তাকেই বলছেন, অর্থাৎ বিষয় এসে চিত্তকে দখল করেছে, এ হলো তারই বরণ। উপনিষদে বলা হয়েছে জামাই বেশ বৃণুতে তেন লভ্য। এখানে যে তাকে বরণ করে, এটা যা এনম বৃণুতে এটা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে যাকে বরণ করে সেই তাকে পায়। এখানে প্রাপ্তির পূর্ণতা, কারণ এই পাওয়ার ভয় শূন্য, সংখ্যা এতটুকু সেখানে নেই, নিজের দায়িত্ব সেখানে কিছু নেই, নিজের কর্তৃত্বের সমস্ত উদ্বেগ সেখানে গুছিয়ে দেওয়া, তার প্রসারিত আলিঙ্গনে নিজেকে সঁপে দিয়ে আপনাকে হারিয়ে তাকে পাওয়া, এইটি হচ্ছে আসল। সেখানে বিষয় শ্রীকৃষ্ণ এসে যেন শ্রীমতীর হৃদয়কে সম্পূর্ণ গ্রহণ করেছেন। এখানে শ্রীমতীর এতটুকু আয়াস নেই শ্রীকৃষ্ণকে ধারণ করার। আমরা শ্রীমতী যদি শ্রীকৃষ্ণকে ধারণ করার চেষ্টা করতেন, যেটা ওই প্রথমে করেছে জ্ঞানদাসের সেই পদের মধ্যে দেখেছি, তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তিনি চেষ্টা করেছেন কৃষ্ণকে ধরার, ফলে তিনি হারিয়ে ফেলেছেন। আর যেখানে শ্রীকৃষ্ণ এসে তাকে ধারণ করছেন, সেটি হচ্ছে ওই প্রথম উপমা। শ্রীমতী সাজতে বসেছেন, তিনি সাজছেন, চোখের কজ্জল লাগাচ্ছেন পায়ে, পায়ের অলক্তক লাগাচ্ছেন চোখে। এমনকি তার এই উদ্ভট সাজ তাকে ধরিয়ে দেবার জন্য তার সামনে যখন সখীরা হাসতে হাসতে আয়নাটি তুলে ধরলেন, সেখানে লক্ষ্য করেছেন যে শ্রীমতী সেই মুকুরে, সেই আদর্শে, সেই আয়নায় তিনি নিজেকে দেখলেন না, তিনি তার মধ্যে দেখলেন তার পরম উপাস্যকে, কৃষ্ণকে। অর্থাৎ তিনি সম্পূর্ণ কৃষ্ণময় হয়ে গেছেন, কৃষ্ণই যেন তাকে সম্পূর্ণত গ্রাস করেছেন, ধারণ করেছেন। জ্যামে বৈশ্য বৃণুতে
তেন লব্ধ। এখানে ভাগবতের এক দুটি শ্লোকের উদাহরণ দিতেই হবে, একটু সময় আমি চেয়ে নেব, এই জায়গাটা আমাদের বলতেই হবে। হ্যাঁ, এই কর্তৃনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ পাওয়ার তারতম্য ভাগবত বড় চমৎকার দুটি শ্লোকে বড় সুন্দর করে দেখিয়েছে। একটি হলো না চলতি ভগবত পদার বিন্দাত লব নিমিষার্ধ স বৈষ্ণবাগ্রহ। বলছে না চলতি ভগবত পদার বিন্দাত লব নিমিষার্ধ স বৈষ্ণবাগ্রহ। সেই বৈষ্ণবাগ্রহ মানে তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি এক লব মানে এক নিমেষের তরেও ঈশ্বরের চরণাবিন্দ হতে বিচ্যুত হন না। এর চেয়ে শ্রেষ্ঠ অবস্থা আর কি কিছু হতে পারে? আমরা তো ভেবে পাই না, কিন্তু ভাগবত বলছেন এহ বাহ্য, এর উপরে রয়েছে ভাগবত প্রধান। সেটি কি না, বিসৃজতি হৃদয়ং না যস্য সাক্ষম, বিসৃজতি হৃদয়ং না যস্য সাক্ষন, হরি বশভীহিত পৌঘ্ঘনাশঃ প্রণয়র ঘন রসারা ধৃতাগ্ন পদ্মা সভবতি ভাগবত প্রধান উক্ত। বলছেন বিসৃজতি হৃদয়ং ন যস্য সাক্ষন হরি বশাভিহত পগ্ন ঘোগনাশঃ। বলছে যিনি সকলের অধীশ, যিনি কারো অধীন বা বশ নন, যিনি সকলের অধীশ, হরি বশাভিত পগ্ন ঘোগনাশঃ। হ্যাঁ, যিনি সবার অধীশ, যিনি সবার প্রভু, যিনি কারো অধীন বা বশ নন, সেই অধীশ যিনি প্রভু, সেই প্রভু স্বয়ং যার হৃদয় ছেড়ে যেতে অক্ষম। ব্যাপারটা বুঝুন, তিনি কারো অধীন বা বশ নন, কিন্তু এখানে সেই অধীশ, অধীশ কি বলছেন? যিনি কারো অধীন নন, কারো বশ নন, তাকে বলা হচ্ছে অধীশ। সেই অধীশ, সেই প্রভু, তিনি স্বয়ং যার হৃদয় ছেড়ে যেতে পারছেন না, যার হৃদয় ছেড়ে যেতে অক্ষম, প্রণয় ডোরে যার শ্রীচরণ পড়েছে বাধা যার হৃদয়, সেই হলো ভাগবত চরণ। প্রণয় রসনায়া ধৃতাগ্রে পদ্মা। প্রণয় রসনা, প্রণয় রসনায়া, প্রণয় রসনায় অর্থাৎ প্রণয় ডোরে ধৃতাগ্নি পদ্মা, যার চরণ বাধা পড়েছে, এমনই তিনি অস্বতন্ত্র। সভবতি ভাগবত প্রধান উক্ত। তিনি হচ্ছেন ভাগবত প্রধান, অর্থাৎ এখানে তার আর যাবার উপায় নেই। এমনই যে তিনি অস্বতন্ত্র, সেই অস্বতন্ত্র বিষয় যে আশ্রয়ের বুক জুড়ে এসে বসেছে, তিনি হচ্ছেন ভাগবত প্রধান। তিনি, ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত। ভগবদ আর ভাগবত আকারের একটি তফাৎ। ভগবদ মানে ঈশ্বর যা বলছেন, আর ভাগবত যিনি স্বয়ং ভগবানই হয়ে উঠছেন, যিনি ভক্ত হচ্ছেন ভাগবত। হ্যাঁ, তিনি হচ্ছেন ভাগবত প্রধান বা ভক্ত প্রধান তিনি। দেখুন শ্রীকৃষ্ণের এখানে কত অনুনয়। অন্য জায়গায় দেখি ভক্ত অনুনয় করছে প্রভুকে ঈশ্বরের কাছে, ভক্ত ঈশ্বরের কাছে অনুনয় করছে তার করুণা পাওয়ার জন্য। আর এই ভাগবতের মধ্যে দেখুন উল্টে ঈশ্বর, সে স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি অস্বতন্ত্র, যিনি অধীশ, যিনি কারো অধীন বা বশ নন, তিনি কত অনুনয় করছেন, কতই না সাদাসাদি করছেন শ্রীমতীর চরণ ধরে। তার মানভঞ্জনের জন্য তার কতই না প্রয়াস,
তার প্রণয় প্রসাদ দৃষ্টি লাভের জন্য তার কত না আকুতি। মঞ্চময়ী মানমণি দানম। এইখানে সম্পর্কটা বদলে যায়, যোগের দৃষ্টিটা এখানে বদলে যায়। একটা হচ্ছে যোগী সহস্র চেষ্টা করে ধ্যান ধারণা যম নিয়ম ইত্যাদির মধ্যে দিয়ে নিজের মনকে বৈরাগ্য ইত্যাদি ইত্যাদি নানা রকমের মধ্যে দিয়ে সেই চঞ্চল প্রমাথিন সুবল দৃঢ়ম, সেই মনকে বৈরাগ্যের দ্বারা একেবারে যম নিয়ম ইত্যাদির মধ্যে দিয়ে সেই মনকে অচঞ্চল করে ধরে রাখছে। প্রতি মুহূর্তে ভয়, এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ত্রুটি ঘটল, এই বুঝি চঞ্চলতা এসে গ্রাস করল। আর অন্যদিকে বিষয়ের আকর্ষণটি যদি প্রবল হয়, বিষয় এসে যদি আশ্রয়কে গ্রাস করে, তাহলে তো ভেঙে যাওয়ার, হারানোর আর কোনো ভয় নেই। সেই জন্য দেখবেন ভক্ত প্রধান যে কথা দিয়ে আমরা আরম্ভ করেছি, যে রবীন্দ্রনাথের কথা দিয়ে আমরা উদাহরণটি আমরা এখানে তুলে ধরেছিলাম, হ্যাঁ, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। সেই জন্যই সে জোর করে বলতে পারে, নির্ভীকভাবে এটা বলতে পারে। এই কথা কি সাধারণ প্রেমিক বলতে পারে? সাধারণ প্রেমিকা কি কখনো এই কথা উচ্চারণ করতে পারে? যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। এই কথা কি একজন সাধারণ প্রেমিক বা প্রেমিকা বলতে পারে? কখনোই পারে না। পারে, সেই পারে আশ্রয় যেখানে বিষয়কে ধরেনি, বিষয় যেখানে আশ্রয়কে ধারণ করেছে। বিষয়টি যদি এতটাই মনোমুগ্ধ হয়েছে, তার সমস্ত মনকে হরণ করে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। এইখানেই হচ্ছে সত্যিকার মহাজনের, সত্যিকার প্রেমের যোগ, এবং এটাই হচ্ছে সত্যিকার যোগ। এই যোগের কথাই ঋষি বলছেন এখানে। সুতরাং আমরা কি দেখলাম আজকের এই আলোচনা পর্যন্ত? দেখলাম যে বৈদিক দৃষ্টি থেকে শুরু করে তান্ত্রিক, বৈষ্ণব বা যৌগিক যে দৃষ্টি দিয়ে আমরা দেখি না কেন, তার মূলে পাই এই দুটি বস্তুর প্রতিক্রিয়া বা পারস্পরিক বিলাসলীলা, যার কোথাও নাম দেওয়া হয়েছে অগ্নিশোম, কোথাও বাক অর্থ, কোথাও বা আশ্রয় বিষয় ইত্যাদি। এদের মধ্যে একটি হচ্ছে অভিব্যক্তির উপাদান, আর অন্যটি হচ্ছেন তার নিমিত্ত বা বীজ। উপাদান আমাদের গোচর হলেও নিমিত্ত যেন সবসময় আমাদের অগোচর থেকে যাচ্ছেন। তাই জগৎ ব্যক্ত এবং অব্যক্তের লীলাভূমি। এই অব্যক্তের সন্ধানই চলছে সর্বত্র, বিজ্ঞানে, শিল্পে, দর্শনে, বিভিন্ন ভঙ্গিতে ও বিচিত্র রূপে। অভিব্যক্তির উপাদানকে নিখুঁত করে কি উপায়ে সেই অব্যক্তকে আরও সুপরিস্ফুট, সুব্যক্ত করা যায়, তারই জন্য সৃষ্টিব্যাপী এই প্রয়াস বা সাধনা চলছে। সাধনা বা তপস্যা তারই প্রতিকৃতির উপাদানের। আমরা এই কতগুলি দৃষ্টির কথা আপনাদের কাছে তুলে ধরলাম। আগামী ভবিষ্যতে কখনো আমরা আরেকটি দৃষ্টির কথা বলবো, সেটি হচ্ছে বেদান্ত দৃষ্টি, অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়। সবাই খুব ভালো থাকবেন। যে কথা বলি সেই যোগের দৃষ্টি, সেই পরম দৃষ্টিটুকু আমাদের লাভ হোক, যেখানে আমরা এমনভাবেই বলতে পারি, তোমাতে করিব বাস।
ভালো থাকবেন।